এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি গরুর মাংসর। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নিতে হবে ভালো করে। পেঁয়াজগুলো বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকবো। গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন আবার একটু ভেজে নিব। এখন 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। 2 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে নিতে হবে। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষাতে হবে। বাকি মশলাগুলো দিয়ে দিব এখন। এখন লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষাতে হবে। এখন আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন মাংস অ্যাড করে দিব। কষানো হয়ে গেছে। মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢেকে দিলাম। আমি আবার দেখলাম যে কষানোটা হয়েছে কিনা, কিন্তু কষানোটা হয়নি। আরও কিছুক্ষণ কষাইতে হবে, তাহলে মাংসের টেস্টটা বেড়ে যাবে। এখন আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। আরেকবার একটু ঢেকে দিয়েছি। এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য।
আর একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। এখন আবার একটু ঢেকে দিতে হবে। এখন রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি ঢেলে নিব মাংসটা। দেখতেই পারতেছেন রান্নাটা কত মজাদার হয়েছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।